আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, তো দেখতে পাচ্ছেন এই হলো একটা ঘর, আর এটা হলো আমার ঘর, আর একটা রাস্তা এটা, আর এটা হলো আরেকজনের একটা ঘর। তুমি একটু সামনে আস্তে আস্তে আগাও। দেখেন পানি, দেখতে পেরেছেন? আমি যখন এই ঘর থেকে আমি এই ঘরে আসবো, তখন কিন্তু পানি বাড়তে হবে। এই যে দেখছেন অনেক পানি কিন্তু। এটা কিন্তু উঠান, এটা কিন্তু উঠান ভাই, এটা কিন্তু কোনো রাস্তা না বা কোনো ক্ষেত না। এটা হলো বাড়ির উঠান। আর আমাদের একটা এখানে একটা ঘর আছে, দেখতে পারবো। এদিকে ঘরটা একটু দেখো, দেখেন কি পরিস্থিতি, কি অবস্থা। খুবই খারাপ অবস্থার মধ্যে ঘোড়াটা আছে। আর এই পাশে দেখাও, এই পাশে একটা টিউবওয়েল আছে, দেখেন টিউবওয়েলটা কিন্তু এখনো আছে, হয়তো ডুবে নেই। আর ওই পাশে দেখেন শুধু পানি, পানি ছাড়া কিছু দেখা যায় না। তো এদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠানের মধ্যে আছি। এটা হলো উঠান, এটা কোনো রাস্তা না, এটা কোনো ক্ষেত না, এটা কোনো কালভার্ট না, ঠিক আছে? যেহেতু উঠানের মধ্যে আছে, আমি উঠানের মধ্যে পানিটা করতেছি, ভিডিওটা করতেছি। দেখুন এই যে একটা সাইকেল আছে, সব তল হয়ে গেছে। এই যে এখানে একটা ঘর ছিল, ঘরটা কত ভেঙে ফেলছে। এদিকে এদিকে অবস্থা দেখুন, এই যে একটা ঘরের অবস্থা দেখেন। এখন এই বিটাটা উঁচু থাকার কারণে হয়তো ঘরে এখন উঠতে পারতেছে না। আর যখন এই বিটার নিচে ছিল, তখন কিন্তু উপরে ঘরে উঠতে পারতো। এখন দেখুন আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে এই ঘরের মানুষরা যখন বের হবে, তখন কোথায় যাবে? এই রাস্তার পানি দিয়ে অবশ্যই পার হতে হবে। এখানে শুধু বাচ্চা আছে, আর এটা তো কত রিস্ক দেখেন, একা একটা বাচ্চা যেখানে পড়ে, সে তো অবশ্যই পানিতে পড়ে যাবে। তো আসলে আপনাদের কাছে বারবার আমি ভিডিও আছে, যেহেতু আপনি বিরক্ত হচ্ছেন, কারণ ভিডিও করার উদ্দেশ্য হলো আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুবই অবস্থার মধ্যে, খারাপ অবস্থার মধ্যে আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আমাদেরকে যেন সিলেটবাসীর মতো না করে। আমরা সিলেটবাসীর জন্য দোয়া করি, মুসলিমবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওদেরকে হেফাজতে রাখেন। এবং সবাইকে যেন হেফাজতে দেখেন, অনেক পানি কিন্তু দেখছেন, এই হাঁটু পর্যন্ত পানি কিন্তু এখনো। আর এই ঘরের অবস্থা যদি আমি দেখাই, তুমি একটু এদিকে আসো, ক্যামেরা নিয়ে হালকা, ক্যামেরা এদিকে ধরো। এই যে দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ। ঘরটা কিন্তু একবারে ভাঙ্গা রঙা আছে। আহ, মেরামত করার মতো কোনো সিস্টেম নাই। যেহেতু এখন বন্যা এসে পড়ছে, আহ, এই ঘরের মধ্যে অনেক মানুষ বসবাস করে, কিন্তু ঘরের ভিতরের অবস্থা খুবই খারাপ। আমি অন্য একদিন এক সময় আমি ঘরের ভিতরটা ভিডিও করে দেখাবো। এখানে কিন্তু বিদ্যুৎ লাইন আছে, দেখছেন? এই যে এখানে বিদ্যুৎ লাইন আছে, ঘটনাক্রমে যে একটা বিদ্যুৎ লাইন ছিঁড়ে যদি পানির মধ্যে পড়ে যায়, তখন আমরা কি অবস্থা হবে মনে করেন। আমি বারবার আপনাদেরকে ভিডিও করি, বিরক্ত করি, আপনি অবশ্যই রাগ করেন আমার সাথে। দেখুন এই যে এখন পানি, আমি এই যে এই অতটুক জায়গা, শুধু অতটুক জায়গা শুধু খোলা মানে আছে এখানে। ঘর থেকে বের হলে এই অবস্থা। আর ঘরের ভিতরটা যদি আমি দেখাই, অবস্থা খুবই খারাপ। তুমি এদিকে আসতে পারবা নাকি ভিজে যাবে? এদিকে আসলে ঘরের সামুখটা দেখাই। এই যে দেখেন অবস্থা। এটা হলো এই যে ঘরের অবস্থা, দেখছেন? এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে। দরজা আছে, এই ঘরের অবস্থা দেখেন। এই যে একটা এখানে গরু খেয়ার আছে, আবার এই ঘরটার ভিতরে কিন্তু গরু থাকে, মানুষ থাকে, সবাই মিলে থাকতে হয়। যেহেতু ঘর একটা, এখানে পানি, একটা ঘর ছিল, এখানে পানি আসার কারণে ঘরটা ভেঙে দিতে হয়েছে। এর আগে ভেঙে বলছে। এখানে বন আছে, এবং এই ঘরটার ভিতরে কিন্তু মানুষও বসবাস করে, আবার গরু বসবাস করে। এখন দেখুন আমরা আসলে, আমরা যারা গরিব মানুষ বা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, আমাদের জন্য কিন্তু অনেক কষ্টকর। বর্তমান দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গিয়েছে, সেজন্য হয়তো ইচ্ছা করলে একটা ঘর করতে পারি না। তবে এই যে দেখুন, আমার আমার এই সাইডে দেখো, এই যে পানি, হাওয়ার এই পানি এখানে আইসে এখানে চাপ দিচ্ছে। তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।